আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ সুমন হাসান। স্বাগতম জানাচ্ছি ডিজাইন ভিআইপি ইউটিউব চ্যানেলের অ্যাডভান্স গ্রাফিক্স কোর্সের 6 নম্বর ক্লাসে। গত ক্লাসে মূলত আমরা শিখেছিলাম যে গ্রাফিক রিভারের জন্য কিভাবে একটি ডিজাইন বা আইটেম ক্রিয়েট করতে হয়, সে বিষয়ে বিস্তারিত শিখেছিলাম। আজকের ক্লাসে মূলত গ্রাফিক রিভারের জন্য কিভাবে একটা আইটেম রেডি করতে হয় সেই বিষয় সম্পর্কে বিস্তারিত শেখার চেষ্টা করব। দেখুন, আপনি একটা ক্রিয়েটিভ এবং কি ক্লিন ডিজাইন করেছেন, প্রফেশনাল মানের ডিজাইন করেছেন, কিন্তু প্রপারলি আপনি ফাইলটিকে রেডি করতে পারেননি, তাহলে কিন্তু গ্রাফিক রিভার আপনার আইটেমটি অ্যাপ্রুভ করবে না। তো আজকের ক্লাসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, বিকজ আজকে আমি দেখাবো যে কিভাবে গ্রাফিক রিভারের জন্য প্রপারলি ভাবে একটা ফাইল রেডি করতে হয়। তো দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু গত ক্লাসে আমরা ডিজাইন করেছিলাম গ্রাফিক রিভারের জন্য। এই আইটেমটি আমি আজকে রেডি করে দেখাবো। তো ফার্স্টলি আমি যেটা করব সেটা হচ্ছে আমরা এই ডিজাইনটিকে কয়েকটা কালার ভেরিয়েশন করব। আমাদের একটা ভেরিয়েশন করাই আছে, আরও 3টা কালার ভেরিয়েশন আমি করব। অরেঞ্জ, রেড, সায়ান, এই 3টা কালারে আরও ভেরিয়েশন করব, অর্থাৎ টোটাল 4টা কালারের ভেরিয়েশন দিব। তা আপনাদের যদি একটু দেখাই, তো আমাদের যে গ্রাফিক রিভারে অ্যাপ্রুভ আইটেমটি যদি দেখাই, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কয়েকটা কালারে আমি আইটেমটি দিয়েছি। দেখুন, আপনি যদি 3-4টা কালার ভেরিয়েশন দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার আইটেমটি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ঠিক আছে, আর অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু আপনি যদি 4-5টা কালার ভেরিয়েশন দিতে পারেন তাহলে কিন্তু আপনার আইটেমটির সেলও বেড়ে যায়। আপনি যত বেশি কালার ভেরিয়েশন দিতে তত বেশি কিন্তু আপনার সেল বাড়বে। তো চলুন আমরা আমাদের ডিজাইনটিকে কালার ভেরিয়েশন করে নিই। তো সেটা করার জন্য আমি এইগুলোকে আপাতত ডিলিট করে দিচ্ছি। তো এটা আমাদের অলরেডি একটা কালার ভেরিয়েশন করা আছে, আমরা এটাকে সেভ করব। খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তো আমি চলে যাব ফাইল থেকে সেভ অ্যাজ। এখান থেকে আমি দেখিয়ে দিব আমার ফাইলগুলো কোথায় সেভ করতে চাচ্ছি আর কি। তো আমি দেখিয়ে দিচ্ছি, ইউটিউব টিউটোরিয়াল এখানে সেভ করব। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিই কালার ভেরিয়েশন। ওকে, দেন আমি এখানে সেভ করে দিছি ইয়েলো নামে। হ্যাঁ, ইয়েলো। এখান থেকে আমি আপাতত যেরকম আছে ওরকমই সেভ করে দিলাম। ওকে, দেন আমরা এই দুইটা কালারকে নিই। ওকে, এবার আমরা এটাকে অরেঞ্জ ভেরিয়েশন করব। তো সেটা করার জন্য প্রথমে আমরা এই কালারটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে সিলেক্টে যাব, দেন এখানে সেম থেকে ফিল কালার। ওকে, আমাদের এই যে এই কালারটা যত জায়গায় আছে সবগুলো ক্যাচ করে নিল। দেন আমরা আইডোপার টুলটাকে নেব, নেওয়ার পরে আমরা এই অরেঞ্জ যেই কালারটা আছে এখানে আমরা ক্লিক করলে এক ক্লিকে কিন্তু আমরা আমাদের ডিজাইনটাকে অরেঞ্জ করে ফেলেছি। দেন আমরা এই যে ইয়েলো কালারটা আছে এটাতে আমরা ব্ল্যাক কালার ইউজ করব। তো আমি এই শেপটাকে ধরবো, দেন এখান থেকে সিলেক্ট থেকে সেম থেকে ফিল কালার, দেন আমরা আইডোপার টুটাকে নেব, দেন এখান থেকে ব্ল্যাক শেপটাকে টাচ করব। ওকে, আমাদের হয়ে গেল। এখন আমরা আমাদের ফন্টের কালারটা চেঞ্জ করে দিলেই। তো আমরা এখানে যে ফন্ট কালার আছে এখান থেকে হোয়াইট করে দিই। আমরা এটাকে হোয়াইট করে দিই, দেন এগুলোকে হোয়াইট করে দিই। ওকে, আমাদের অলরেডি হয়ে গেছে। এখানে আমি মার্কেটিংটাকে আমরা ব্ল্যাক করে দিই। ওকে, ঠিক আছে।
আমাদের এখানে একটু প্রবলেম আছে, এখানে আমরা মার্কেটিং এর এখানে অরেঞ্জ কালারটা দিয়ে দিব। ওকে, ঠিক আছে। ওকে, আমাদের একটা কালার ভেরিয়েশন হয়ে গেল। আমরা এখন যাব ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, এখানে আমরা লিখে দিব অরেঞ্জ। ওকে, আপাতত সেভ করে দিছি। ওকে, তো আমরা পরে যেটা করব সেটা হচ্ছে রেড কালারের ভেরিয়েশন করব। তো আমরা রেড কালারটা নিয়ে আসি। ওকে, দেন আমরা এই অরেঞ্জ শেপটাকে ধরবো, এখানে সিলেক্ট, সিলেক্ট থেকে সেম, সেম থেকে ফিল কালার, দেন আমরা আইডোপার টুলটাকে নেব, দেন রেডে একটা ক্লিক করব। ওকে, ওয়ান ক্লিকে আমাদের কালার ভেরিয়েশন করা হয়ে গেল। এখান থেকে এখানে দেখুন একটু প্রবলেম আছে, এই সার্ভিসটাকে আমরা রেড, সরি, সার্ভিসটাকে আমরা হোয়াইট করে দিই, না ব্ল্যাক করে দিই, ব্ল্যাক। ওকে, ঠিক আছে। তো আমরা আবার সেভ দিয়ে দেবো, ফাইল থেকে সেভ অ্যাজ। ওকে, এখানে আমরা দিয়ে দিব রেড। ওকে, দেন আমরা যেটা করব এই সায়ান কালারের ভেরিয়েশন করব। তো আমি সায়ান কালারটা নিয়ে আসছি, দেন এখানে রেডটাকে সিলেক্ট করব, দেন সিলেক্ট, সিলেক্ট থেকে সেম, সেম থেকে ফিল কালার, দেন আমরা আইডোপার টুলটাকে নেব, দেন এটাকে ক্লিক করব। ওকে, আমাদের ভেরিয়েশন হয়ে গেছে। আমরা এখান থেকে এই যে মার্কেটিংটা আছে এটাকে আমরা এই কালারটা করে দিব। ওকে, তো আমরা এখানে সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাজ, দেন এখানে দিয়ে দেব সায়ান। ওকে, আমাদের কালার ভেরিয়েশন কিন্তু কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কালার ভেরিয়েশন যেহেতু কমপ্লিট, এখন আমরা এটার জেপিজি ইমেজ সেভ করব। তো জেপিজি ইমেজ সেভ করার জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো অনেকেই এভাবেই জেপিজি ইমেজ সেভ করে দেন, তাহলে কিন্তু কখনোই আপনার ডিজাইনটি অ্যাপ্রুভ হবে না। তো জেপিজি ইমেজ সেভ করার একটা প্রসেস রয়েছে গ্রাফিক রিডারের, সেটা হচ্ছে এখান থেকে আপনারা ডকুমেন্টে যাবেন, দেন এখান থেকে আমরা বিলিট 1 to 5 নিয়েছিলাম, এটাকে আমরা 0 করে দেব, দেন ওকে প্রেস করব। ওকে, এখন এটা কি হচ্ছে, আমরা যখন বিলিটটা 0 করে দিব তখন আমাদের জেপিজিটা এই বিলিট বাদে যে মূল আর্টবোর্ডটা আছে ওই মূল সাইজটা আর্টবোর্ডটাই আমাদের কি হবে, সেভ হবে। তো আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে আমি যেভাবে করি আপনারা কিন্তু সেভাবেই ফাইলটা রেডি করার ট্রাই করবেন। তো ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আমরা এক্সপোর্ট অ্যাজে চলে যাব, দেন আমরা আমাদের লোকেশন দেখিয়ে দেব যে কোথায় আমরা সেভ করতে চাচ্ছি। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ইউটিউব টিউটোরিয়াল, আমরা এখানে একটা ফোল্ডার করব, দেন এখানে লিখব জেপিজি ইমেজ। ওকে, জেপিজি ইমেজ লিখলাম। এখানে আমাদের এখানে অবশ্যই ইউজ টু আর্টবোর্ড দিবেন, দেন রেঞ্জ দিবেন, দেন এখানে এক্সপোর্ট দিবেন, দেন এখান থেকে কি করবেন আরজিবি কালার করে দিবেন অবশ্যই, কারণ এটা কোনো প্রিন্ট হবে না, কিন্তু এটা হচ্ছে আপনার মাত্র শোকেস, মানে এটা গ্রাফিক রিডারে যারা ক্লায়েন্ট আছে আমাদের তারা কিন্তু এটা শুধু দেখবে, ঠিক আছে, মেইন ফিল্ডে থাকবে অন্য জায়গায়। ওকে, অবশ্যই আরজিবি করে দিবেন, এখান থেকে এখানে যা আছে তাই থাকবে, বেজ লাইন স্ট্যান্ডার্ড থাকবে, মিডিয়াম থাকবে, এখানে আবার 300 বা 72 দেওয়ার কোনো দরকার নেই, আমি যেভাবে করছি ওইভাবেই করার ট্রাই করবেন, এখানে যা আছে তাই থাকবে, দেন ওকে। ওকে, আমাদের এই সায়ান কালারের জেপিজিটা কিন্তু সেভ করা হয়ে গেল। আমরা এটাকে কেটে দিচ্ছি, দেন আমরা আমাদের আরও যেই 3টা কালার আছে ওই 3টা কালারের ভেরিয়েশন করব। তো আমি
দেখুন আমাদের এই রিসেন্ট যেই ফাইলগুলো আমরা ওপেন করেছিলাম এইগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আমি ভিতরে যাচ্ছি না, এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমরা রেড কালারটাকে এখন আমি জেপিজি ইমেজ সেভ করব। সেটা করার জন্য এখান থেকে আমরা বিলিটটাকে কি করে দেব, 0 করে দেব। দেন ওকে প্রেস করব। ওকে, বিলিটটা 0 হয়ে গেল। দেন আবার আমরা যাব কি এক্সপোর্ট অ্যাজ। আমরা লোকেশনটা দেখিয়ে দিব জেপিজি ইমেজের। ওকে, আমরা এই যে জেপিজি ইমেজ, আমরা এখানে লোকেশনটা দেখিয়ে দিব। এখানে ইউজ টু আর্টবোর্ড রেঞ্জ দিয়ে দিবেন। এক্সপোর্ট থেকে অবশ্যই এখান থেকে আরজিবি করে দিবেন। দেন ওকে। তো আমাদের রেড কালারের জেপিজিটাও কিন্তু সেভ হয়ে গেল। দেন আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের যেই অরেঞ্জ কালারটা আছে এটার আমরা জেপিজিটা সেভ করব। ওকে, আমরা এখান থেকে আবার ডকুমেন্ট সেটআপে চলে যাব। দেন এখান থেকে আমরা 0 করে দিব। ওকে, দেন এখান থেকে এক্সপোর্ট অ্যাজ। আমি লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে আরজিবি করে দিব অবশ্যই। ওকে, আমাদের অরেঞ্জ কালারটা কিন্তু অলরেডি হয়ে গেল আমাদের জেপিজি ইমেজ সেভ করা। তো এবার আমাদের আর একটা বাকি আছে, সেটা হচ্ছে এই ইয়েলো কালারটা। তো আমরা এখান থেকে বিলিটটাকে 0 করে নেব। এখানে এক্সপোর্ট অ্যাজ। এখান থেকে অবশ্যই এখানে লোকেশনটা আগে দেখিয়ে দিতে হবে। ওকে, দেন এখানে কিন্তু রেঞ্জ দিয়ে দিতে হবে। দেন এখানে আমরা আরজিবি দিয়ে দিব। ওকে, তো আমাদের এখানে অরেঞ্জ যেই ভেরিয়েশনটা আছে সেখানে একটু প্রবলেম হয়েছে। তো আমি এই অরেঞ্জ শেপটাকে আবার একটু ওপেন করি। দেন সরি, আমি অরেঞ্জ। ওকে, আমরা অরেঞ্জটাকে আবার একটু সেভ করার ট্রাই করব। ওকে, এখান থেকে এক্সপোর্ট অ্যাজ। এখান থেকে আমরা জেপিজি ইমেজ দেখতে পাচ্ছেন এটা অনেক ছোট হয়েছে, এই জন্য আর কি আবার সেভ করলাম। এটাকে আমরা কেটে দিচ্ছি। দেন আমরা এখানে ইউজ টু আর্টবোর্ড রেঞ্জ দিয়ে দিলাম। দেন এক্সপোর্ট দিয়ে দিলাম। এখান থেকে অবশ্যই আরজিবি কালার। ওকে, ফাইনালি আমাদের যে জেপিজি ইমেজ সেটা কিন্তু আমরা সেভ করা হয়ে গেল। তো এখন আমাদের মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে মেইন ফাইলটা রেডি করতে হবে। তো মেইন ফাইলটা কিভাবে রেডি করবেন, তো আমি আর ওই ভিতরের থেকে ওপেন করছি না, দেখুন এখানে আমাদের রিসেন্ট ফাইলগুলো চলে আসছে। তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমি মেইন ফাইলটা কিভাবে রেডি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে প্রথম অরেঞ্জ কালারটা নিলাম, ওপেন করলাম। ওকে, অবশ্যই একটা বিষয় খেয়াল করবেন, যখন আপনারা কি করবেন জেপিজি ইমেজ সেভ করবেন তখন কিন্তু আপনারা এখান থেকে বিলিটটা 0 করে দিবেন, ঠিক আছে। এরকম বিলিট 0 করে তারপর জেপিজি ইমেজটা সেভ করবেন। কিন্তু যখন মেইন ফাইলটা রেডি করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে এইভাবে বিলিটটা দিয়ে দিতে হবে, যতটুকু পরিমাণ আপনি বিলিট নিয়েছেন। অর্থাৎ আমরা এই পোস্ট কার্ডটিতে আমরা 0.125 নিয়েছিলাম। তো এই 0.125 বিলিট কিন্তু আমাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর জেপিজি ইমেজ সেভ করার সময় আমাদের বিলিটটাকে 0 করতে হবে। তো আমার বিলিটটা এখানে দিয়ে দিলাম। দেন আমরা কি করব, এখানে অবশ্যই মেইন ফাইল রেডি করার সময় মেইন ফাইলে কখনো ইমেজ রাখা যাবে না। কোনো একটা ভেরিয়েশনে বা কোনো জায়গায় যদি আপনার ইমেজ থেকে যায় তাহলে কিন্তু আপনার আইটেমটি রিজেক্ট হয়ে যাবে, হার্ড রিজেক্ট হয়ে যাবে। তো অবশ্যই আমাদের এখানে একটা ডেমো ইমেজ দিতে হবে, ক্লায়েন্টকে বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ আমাদের আইটেমটি যে কিনবে সে যেন বুঝতে পারে যে এখানে একটা ইমেজ দিতে হবে।
তো সেটা করার জন্য আমরা আমাদের একটা ডেমো ইমেজ এখানে দিয়ে দেব। তো সেটা কিভাবে দিব সেটা দেওয়ার জন্য আমরা চলে যাব উইন্ডোতে। উইন্ডো থেকে দেখুন এখানে একটা অপশন আছে লিংক। লিংক থেকে আমরা এখানে দেখুন রিলিঙ্ক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। দেন আমরা আমাদের ডেমো ইমেজটাকে দেখিয়ে দিব। তো অবশ্যই আপনারা কিন্তু এরকম একটা ডেমো ইমেজ আপনারা কি করবেন, ক্রিয়েট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ডেমো ইমেজটা কিন্তু চলে এসেছে। তো আমি এটাকে আরেকটু ছোট করে দিই, শিফট অল্ট না থাক, এরকমই সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ডেমো ইমেজ দিয়ে দিলাম। তো আপনারা এরকম একটা ডেমো ইমেজ বানিয়ে নেবেন। আর যদি বানাতে না পারেন তাহলে আমি অবশ্যই ভিডিও ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমাদের কিন্তু ইমেজের জায়গায় আমরা কিন্তু ডেমো ইমেজ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমরা এবার কি করব, আমরা এখান থেকে ফাইল থেকে কি করব, সেভ অ্যাজ। আমাদের লোকেশনটা দেখিয়ে দিতে হবে যে কোথায় আমরা রাখবো, ঠিক আছে। তো আমাদের এই যে, তো এখানে আমরা এখানে লিখে দিব হচ্ছে মেইন ফাইল, এটা হচ্ছে মেইন ফাইল। তো আমরা এবার মেইন ফাইলের ভিতরে রাখবো। দেন এখানে সেভ দিব। সেভ দেওয়ার পর এখানে কি করবেন আপনারা, এটা কিন্তু মেইন ফাইল, ঠিক আছে। তো আমরা এখানে CS6 দিয়ে দিব। অবশ্যই সিসি দিলেও কোনো প্রবলেম নাই, বাট আমরা কি করব, এখানে যেভাবে দেখানো হয়েছে সেভাবে কিন্তু আপনারা করবেন, ঠিক আছে। তো আমরা CS6 দিব, দেন ওকে। ওকে, দেন আমরা দুইটা ভার্সন সেভ করব। আমরা কি করব, আমরা এআই এবং ইপিএস ফাইল দিব। তো আমরা এখান থেকে সেভ অ্যাজ, আমরা কিন্তু ইপিএস ফাইলটা সেভ করছি, এখন আমরা এআইটা সেভ করব। তো সেটা করার জন্য আমরা এখান থেকে এআই করে দিলাম। এখান থেকে আমরা কি করে দিব, CS6 করে দিব, দেন ওকে। তো আমরা এটাকে এখন কেটে দিচ্ছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের অন্য একটা কালারকে রেডি করব। যেমন রেড কালারটাকে ওপেন করলাম, সরি, আমাদের ইপিএস ফাইলটা ওপেন করতে হবে। ওকে, আমাদের বিলেট কিন্তু দেওয়া আছে। আপনাদের যদি দেওয়া না থাকে এখানে অবশ্যই 0.125 দিয়ে দিবেন। দেন আমরা কি করব, ফাইল উইন্ডো থেকে লিংক থেকে রিলিংক, এখান থেকে আমাদের ডেমো ইমেজটা দেখিয়ে দিব। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ক্লাসটি। ওকে, আমরা একটু এদিকে সরিয়ে দিই, একটু সরিয়ে দিই। ওকে, ফাইল, সেভ অ্যাজ। আমরা এখানে দিয়ে দিব হচ্ছে রেট, আর ইডি রেট, ঠিক আছে। রেট, দেন সেভ। এখান থেকে অবশ্যই CX6, আবার ফাইল থেকে সেভ অ্যাজ। আমরা এখানে এআইটা সিলেক্ট করে দেব, দেন সেভ CX6। ওকে, ওকে, আমাদের রেড কালারটা রেডি করা হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের হচ্ছে সাইন কালারটা রেডি করা বাকি আছে। তো আমরা এই সাইন কালারটাকে ওপেন করি। ওকে, আমরা এখান থেকে উইন্ডোতে যাব, লিঙ্ক, রিলিঙ্ক। ওকে, আমরা এই সাইন কালারটাকে সেভ করে দিব, সেভ অ্যাজ। আমরা এখানে লিখে দেব কি,
SYAN, সায়ান। দেন সেভ। এখান থেকে অবশ্যই CX6 করে দিবেন। ওকে, আবার আমরা সেভ অ্যাজ করব। দেন এখান থেকে আমরা AI-টা সেভ করব, সরি। CX6, ওকে। দেন আমাদের আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এই ইয়েলো কালারটা। তো এটাও আমরা এখানে আমরা দিয়ে দিব কি ইয়েলো, YE। CS6, ওকে। আমাদের অলমোস্ট ডান। আমাদের মেইন ফাইলটা কিন্তু রেডি করা হয়ে গেল। তো আমাদের এখন যেটা করতে হবে, আমি এখান থেকে কেটে দিচ্ছি। দেন আমরা আমাদের ফোল্ডারে চলে যাব। তাদের একটু দেখাই আমি কোথায়। দেখতেই পাচ্ছেন এই যে এটা এটা হচ্ছে আমাদের মেইন ফাইল। এই যে এইমাত্র আমরা যে ডেমো ইমেজ দেয়া ক্রিয়েট করলাম সেই ফাইলগুলো দেখুন, এখানে দুইটা ফাইল আছে। দেন এখানেও দুইটা ফাইল আছে, EPS। দেন সায়ানও দুইটা ফাইল আছে, EPS। ইওলোতে আমাদের দুইটা ফাইল আছে, EPS। ঠিক আছে। তো আমাদের মেইন ফাইলটা রেডি করা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের জেপিজি ইমেজ। তো জেপিজি ইমেজগুলোকে আমরা মক আপ করে দিব, সুন্দর করে মক আপ করে। তো সেটা করার জন্য আমি চলে যাব ফটোশপে, ফটোশপটা ওপেন করব। ওকে, তো আমরা এই মক আপটি ইউজ করব। তো আমি মক আপটি ওপেন করছি। ওকে, অবশ্যই মক আপ করবেন। মক আপ ছাড়া গ্রাফিক রিভারে আইটেম সাবমিট করবেন না। অবশ্যই ভালো সুন্দর একটা মক আপে কিন্তু করে দেন আপনি প্রপারলি সুন্দরভাবে সাজিয়ে তারপরে আপনি গ্রাফিক রিভারে সাবমিট করবেন। তো আমরা এই মকআপটা করব। তো সেটা করার জন্য আমি একটু মকআপটাকে সাইজ করে নিচ্ছি। ওকে, ওকে, আমি মকআপটা ওপেন করে নিলাম। দেন এখান থেকে আমরা আমাদের যেই জেপিজি ইমেজগুলো সেভ করেছিলাম সেখান থেকে আমরা জেপিজি ইমেজগুলো নিয়ে আসব। তো এই যে আমাদের জেপিজি ইমেজ, তো আমি ফার্স্ট ইয়েলো কালারটা কি করি, দেন আমি এখানে ফটোশপে ওপেন করব। Ctrl+S। আমরা ব্যাক পার্টটা নিয়ে আসি, সরি। এই যে এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। ওকে, আমরা এখান থেকে আরেকটু ক্লিয়ার করে নেব অবশ্য।
ওকে, আমি মকআপটাকে একটু সাইজ করে নিচ্ছি আর কি। ওকে, এনাফ। ওকে, আমাদের মকআপ করা হয়ে গেল। আমরা এখান থেকে এখন সেভ করব এটাকে। সেটা করার জন্য অবশ্যই এভাবেই সেভ করবেন। এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ করবেন না, সেভ ফর ওয়েব করবেন। দেন এখানে জেপিজি রাখবেন, অবশ্যই দেখে নেবেন। এখানে জেপিজি, এখানে ম্যাক্সিমাম কোয়ালিটি 100% থাকবে, ঠিক আছে। দেন সেভ করবেন। ওকে, আমরা দেখিয়ে দিব আমাদের ফাইলটা কোথায় সেভ করব। অবশ্যই আমরা এখানে এখানে আরেকটা ফোল্ডার করব, সেটার নাম দিব প্রিভিউ ইমেজ সেট, প্রিভিআইইডব্লিউ। আমি যেই নাম দিছি ওই সেম নামে কিন্তু আপনারা দিবেন, প্রিভিউ ইমেজ সেট। সেটা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে, ঠিক আছে। আপনার যদি ফ্লায়ার, ব্রোশিওর, রোল আপ, লেটার হেড, যে কোনো ডিজাইনই হোক না কেন, অবশ্যই আপনি একই নাম দিবেন, ঠিক আছে। আমি যে নাম দিলাম, তো প্রিভিউ ইমেজ সেট দিলাম। দেন এখানে লিখলাম এটার নাম হচ্ছে ইয়েলো, ইয়েলো দিয়ে দিলাম। ওকে, তো আমি এখানে আরেকটা কালার ভেরিয়েশন নিয়ে আসবো। এখান থেকে আমি আমি এই রেড কালারটাকে নিয়ে আসি। ওকে, আমরা এখানে ছেড়ে দিই। দেন আমরা কি করব, এটাকে সেভ করে দিব। ওকে, আমি ব্যাকপার্টটাকে নিয়ে আসি, একটু দ্রুত দেখানোর ট্রাই করি। তো আমরা এখানে চেক মার্কটা দিয়ে কন্ট্রোল এস দিব। ওকে, আমাদের কিন্তু হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা এখান থেকে ফাইল থেকে অবশ্যই এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। দেন এখানে যা আছে তাই থাকবে। দেন এখান থেকে আমরা আমাদের লোকেশনটা দেখিয়ে দেব, এটা দিয়ে দিব রেট। ওকে, দেন আবার আমরা এটাকে ওপেন করব। দেন আমরা এখান থেকে মকআপ গুলো করে নিচ্ছি, একটু দ্রুত করে নিচ্ছি, কন্ট্রোল এস। ওকে, দেন আবার এটাকে ওপেন করব। দেন এখান থেকে আমরা ব্যাক পার্টটা নিয়ে আসি। দেন এটাকে ওকে করব, দেন কন্ট্রোল এস। ওকে, আমাদের সেভ হয়ে গেল। আমরা এখান থেকে অবশ্যই এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এখানে আমরা দিয়ে দিব অরেঞ্জ। ওকে, আমরা আবার আরেকটাকে নিয়ে আসি, যেমন আমাদের সায়ান কালারটাকে মকআপ করব। ওকে, আমরা কন্ট্রোল এস দিব। দেন আমরা ব্যাক পার্টটাকে নিয়ে আসব। কন্ট্রোল এস। ওকে, এখান থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। ওকে, আমরা এখানে দিয়ে দিব SYAN, সায়ান। ওকে, আমাদের মকআপ কিন্তু অলমোস্ট ডান। তো আমাদের যেটা হলো, আমাদের প্রিভিউ ইমেজ সেট, আমাদের মূলত কয়টা ফাইল দিতে হয় গ্রাফিক রিভারে, আমাদের 4টা ফাইল দিতে হয়, ঠিক আছে। আমাদেরকে একটা প্রিভিউ ইমেজ সেট দিতে হয়, ইমেজ প্রিভিউ দিতে হয়, আর একটা হচ্ছে মেইন ফাইল, দেন থাম্বনেইল। 4টা ফাইল আমাদেরকে কি করতে হয়,
সাবমিট করতে হয়। আমি যদি একটু এখানে দেখাই, আমাদের ডিজাইন ভিআইপি অ্যাকাউন্টের দিয়ে দেখাই। তো এখানে ড্যাশবোর্ডে চলে গেলাম। এখান থেকে আমরা যদি ধরুন এখানে আমি প্রিন্ট দিচ্ছি, দেন নেক্সট, দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইমেজ প্রিভিউ দিতে হবে, থাম্বনেল দিতে হবে, মেইন ফাইল দিতে হবে, প্রিভিউ ইমেজ সেট দিতে হবে। তো আমরা কি কি রেডি করলাম, আমাদের হয়েছে কি, আমি এই যে এইগুলো কেটে দিই, এগুলো আমাদের এখন আর কোনো দরকার পড়বে না আর কি, সরি, এটাও আমরা কেটে দিব, এই কালার ভেরিয়েশনও আমরা কেটে দিব, এখন আমাদের দরকার নেই। ওকে, তো আমাদের মেইন ফাইলটা রেডি হয়েছে। ঠিক আছে, আমরা যে মেইন ফাইলগুলো রেডি করছিলাম এআই ইপিএস, দুইটা করে ফাইল প্রত্যেকটা কালার ভেরিয়েশনের। তো মেইন ফাইলটা আমাদের রেডি হয়েছে, দেন আমরা প্রিভিউমের সেটটাকে রেডি করেছি। তো আমাদের, আমরা যদি এখানে যাই, তো আমাদের আরও দরকার কি, আমাদের থাম্বনেল বানাতে হবে, দেন বানাতে হবে ইমেজ প্রিভিউ। ঠিক আছে, ইমেজ প্রিভিউ আর হলো থাম্বনেল। তো থাম্বনেল সাইজটা করতে হবে 80 পিক্সেল বাই 80 পিক্সেল। তো আমরা ফটোশপে চলে যাই, এখান থেকে আমরা নিউ একটা ডকুমেন্ট নেব। ওকে, অবশ্যই এখান থেকে ওয়েব সিলেক্ট করে নেবেন। দেন এখানে আমি নিচ্ছি 80 ইন্টু বাই 80 ইন্টু, এখানে 72 থাকবে, RGB কালার থাকবে, দেন ক্রিয়েট। ওকে, আমরা এখান থেকে, সরি, আমাদের যে ইমেজ প্রিভিউ সেট আছে, এখান থেকে আমরা একটা কালার নিয়ে যাই, এই কালারটাকে নিয়ে নিই, নিয়ে আমরা এখানে বসিয়ে দিই। ওকে, আমরা একটু শিফট অল্টার চেপে এটা একটু বড় করে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই শিফটের। ওকে, দেন ওকে, আমরা এবার থেকে কি করব, এক্সপোর্ট সেভ ফর ওয়েব করবেন অবশ্যই, সরি, দেন সেভ। এখানে আমরা কি করব, এখানে আমরা আমাদের ফাইল লোকেশনটা দেখিয়ে দেব। ওকে, আমরা এখানে লিখব এটার নাম থাম্বনেল, THMN। ওকে, তো আমাদের থাম্বনেলও রেডি। আর এখন আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে ইমেজ প্রিভিউ। ঠিক আছে, আমি যদি এখানে যাই, দেখুন ইমেজ প্রিভিউ। তো এটা মূলত আমাদের হাইট উইথ দিতে হবে, অর্থাৎ ওয়াইটে দিতে হবে আপনাদের 590 পিক্সেল, এখানে লিখিয়ে দিচ্ছে গ্রাফিক রিভার। আমি একটু জুম করে দেখাই আপনাদের, দেখুন 590 পিক্সেল ওয়াইড জিপিজি প্রিভিউ অফ ইউর ফাইল, দ্য রিকমেন্ডেড হাইট। আর আমাদের হাইট এইভাবে লম্বালম্বি যেটা, সেটা হচ্ছে 700 পিক্সেল রিকমেন্ড, দ্য ম্যাক্সিমাম হাইট ইজ 8000 পিক্সেল। আপনি 8000 পিক্সেল পর্যন্ত নিতে পারবেন, বা ওরা রিকমেন্ড করছে যে 700 পিক্সেল পর্যন্ত নিলে ভালো হয়, কিন্তু আপনি 8000 পর্যন্ত নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমাদের তিনটা ফাইল রেডি করা শেষ, এখন আমরা আমাদের ইমেজ প্রিভিউটা রেডি করব। তো সেটা করার জন্য ওখানে বলেই দিচ্ছে কিন্তু 590 বাই আনলিমিটেড ধরুন। তো আমরা এখান থেকে ওয়েবটাকে সিলেক্ট করব, দেন এখানে নেব হচ্ছে 590। এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন 590 থাকতে হবে, এখানে যদি 1 পিক্সেল বা 2 পিক্সেল বেশি হলে কিন্তু আপনার আইটেমটি রিজেক্ট হয়ে যাবে। তো 590, আর এখানে 8000 পর্যন্ত আমরা নিতে পারবো। তো আমি আপাতত 4000 পিক্সেল নিই, দেন ক্রিয়েট। ওকে, আমাদের কিন্তু ইয়াটা এসে পড়লো। দেন আমরা এখানে কি করব, আমাদের যেই প্রিভিউ ইমেজগুলো রয়েছে আমরা এখানে এগুলো নিয়ে আসবো আর কি। এন্টার চাপি আমি 1 2 3 4। ওকে, তো আমরা এটাকে সবার উপরে রাখি। দেখুন এখানে কিন্তু আপনি লিখে দিতে পারেন যে কর্পোরেট পোস্ট কার্ড। ঠিক আছে, এটা দেখালাম না, ভিডিওটি অনেক লং হয়ে গেছে অলরেডি। তো এই যে এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে টাইপ টুল নিয়ে, এই যে এখান থেকে টাইপ টুলটা নিয়ে কিন্তু আপনারা এখানে লিখে দিতে পারবেন কর্পোরেট পোস্ট কার্ড।
বা থ্যাঙ্কস ফর ওয়াচিং নিচে লিখতে পারেন, ঠিক আছে। এই যে যেমন আমি এখানে লিখে দিয়েছি, আপনাদের যদি একটু দেখাই। তো আমরা আমাদের প্রোফাইলে চলে যাই, পোর্টফোলিওতে যাব, দেন পোস্ট কার্ডে যাব। দেখুন এই যে, সরি আমি এই যে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, ঠিক আছে। এরকম কিছু আবার 4টা স্টার দিয়ে দিতে পারেন, 5টা, ঠিক আছে। এরকম কিন্তু আপনি নিচে লিখে দিতে পারেন বা উপরে লিখতে পারেন যে কর্পোরেট পোস্ট কার্ড, এরকম কিছু লিখে দিতে পারেন। তো আমি আর লিখছি না, তো আমি এগুলাকে একটু সাজিয়ে দিচ্ছি আর কি। ওকে, আমাদের বাড়তি অংশগুলো আমরা ক্রপ করে দিব। এখানে ক্রপ টুলটাকে নেব, নিয়ে দেন আমরা এটাকে ক্রপ করে দিব আর কি। ওকে, দেন আমরা ওকে করে দিছি। ওকে, এখন আমরা কি করব, আমরা ফাইল থেকে এক্সপোর্ট, দেন সেভ ফর ওয়েব। তো অ্যাকচুয়ালি এরকম দেখতে পারবে আমাদের ডিজাইনটা, ঠিক আছে। যারা কিনতে আসবে আর কি আমাদের ডিজাইনটা, তারা কিন্তু এভাবে দেখতে পারবে, ঠিক আছে। এটাই হচ্ছে ইমেজ প্রিভিউ, যেটা ক্লায়েন্টরা দেখবে আর কি, ঠিক আছে। তো আমরা সেভ করে দিচ্ছি। আমরা এখান থেকে এখানে নাম দিয়ে দিচ্ছি প্রিভিউ ইমেজ। আপনারা একই নাম দিবে কিন্তু, PR প্রিভিউ ইমেজ। ওকে, তো আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত ফাইলে যাই, দেখতেই পাচ্ছেন এই যে 4টা ফাইল, এই 4টা ফাইলেই কিন্তু আমরা আমাদের গ্রাফিক রিভারের জন্য রেডি করলাম, ঠিক আছে। তো আমাদেরকে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে যে 2টা ফাইল রয়েছে, অর্থাৎ মেইন ফাইল এবং প্রিভিউ ইমেজ সেট ফাইল, ঠিক আছে। মেইন ফাইল এবং প্রিভিউ ইমেজ সেট ফাইল, এই দুইটাকে আবার জিপ করতে হবে, ঠিক আছে। আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে, এই দুটো ফাইলকে জিপ করার আগে অবশ্যই মেইন ফাইলের ভিতরে আপনাকে একটা হেল্প ফাইল দিয়ে দিতে হবে। তো আমি যদি আপনাকে একটু দেখাই বিস্তারিত আর কি। তো আমরা এখান থেকে আমাদের পুরনো একটা ফাইলে চলে যাব, ঠিক আছে। এখান থেকে আমরা এই মেইন ফাইল থেকে এই যে হেল্প ফাইল, এটাকে আমরা কপি করে নিচ্ছি। দেন আমরা এখানে ইউটিউব টিউটোরিয়াল, ওকে, এই যে এটা দেখুন মেইন ফাইল যেটা আমরা রেডি করেছি এইমাত্র। এই যে এখানে একটা হেল্প ফাইল দিয়ে দিতে হবে আপনাকে, ঠিক আছে। তো হেল্প ফাইলটা কি, আমি যদি একটু ওপেন করি দেখাই আপনাদের, দেখতেই পাচ্ছেন এখানে আমি একটু কিছু কথা লিখেছি, যেমন হ্যালো অ্যান্ড থ্যাংক ইউ ফর পারচেসিং মাই ফাইল। যে আমার ফাইলটা বাই করবে আর কি, তাকে একটা মেসেজ দিয়ে দিছি যে থ্যাংক ইউ জানিয়েছে আমার ফাইলটা কেনার জন্য। তো এখানে আবার একটু কিছু লিখেছে, আই থিঙ্ক ইট উইড বি হেল্পফুল টু ইউ। হ্যাঁ, ইউর ইজিলি চেঞ্জ টেক্সট কালার চেঞ্জ করতে পারবে, ইজিলি ইমেজ করতে পারবে আর কি, বিস্তারিত একটু লিখে দিয়েছি। আর আপনাদের হেল্প ফাইলের মধ্যে কি কি থাকতে হবে সেটা হচ্ছে টেমপ্লেট ফিচার, কিভাবে কি করেছেন, যেমন এটার সাইজ কত, কোন কালারে করছেন, সিএমওয়াই কেন আরজিবি মোডে করছেন, ঠিক আছে, বিলিট কতটুকু নিয়েছেন, কি কি ফাইল দিয়েছেন, এআই ইপিএস, এইগুলো আর কি শর্টকাট কিছু লিখে দিবেন। আবার লিখে দিতে পারেন ইমেজ আর নট ইনক্লুডেড, অর্থাৎ ইমেজ আপনি দেন নাই, ঠিক আছে। আর অবশ্যই কি দিতে হবে সেটা হচ্ছে এই যে ফন্ট লিঙ্ক, অর্থাৎ আপনি এই ডিজাইনের ভিতরে কোন কোন ফন্ট ইউজ করছেন, সেই ফন্টগুলো আপনি যদি 3টা ফন্ট ইউজ করেন 3টা ফন্ট দিয়ে দেবেন, 2টা ফন্ট ইউজ করলে 2টা ফন্ট দিয়ে দেবেন, ঠিক আছে। যেহেতু আমরা এই ডিজাইনে 2টা ফন্ট ইউজ করছি, সেটা হচ্ছে ওপেন সার্চ রেলে, আমি সেই 2টা ফন্টই কিন্তু দিয়ে দিছি। শেষে কিছু একটা লিখে দিয়েছি। তো আপনারা এইভাবেই কিন্তু একটা কি হেল্প ফাইল লিখে নেবেন, ঠিক আছে। আর যদি না লিখতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ওকে, আমাদের হেল্প ফাইলটাও কিন্তু দেওয়া হয়ে গেল। এখন আমাদেরকে কি করতে হবে, এই 2টা ফাইলকে আমাদেরকে জিপ করতে হবে। তো আমরা এখান থেকে মাউসের রাইট ক্লিক করে এখান থেকে সেন্ড টু কম্প্রেস জিপড। ওকে, দেন আমরা আবার মেইন ফাইলটাকে ধরবো, দেন এখান থেকে সেন্ড টু কম্প্রেস জিপড। ওকে, তো আমাদের এখন এই যে এই 2টা ফাইলের দরকার নেই, আমরা এই 2টা ফাইলকে কেটে দেই। ওকে,
তো এই যে হচ্ছে আমাদের 4টা ফাইল, এই 4টা ফাইলই কিন্তু আমাদেরকে কি করতে হবে, সাবমিট করতে হবে। দেন গ্রাফিক রিভার অথর টিম আমাদের কি করবে, আমাদের এই ফাইলগুলো রিভিউ করবে। দেন সবকিছু ঠিকঠাক থাকলেই কিন্তু আমাদের ফাইলগুলো কি করবে, অ্যাপ্রুভ করবে। তো এটাই ছিল মূলত আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা খুব সহজে জানতে পারলাম যে কিভাবে গ্রাফিক রিভারের জন্য একটি ফাইল প্রপারলি রেডি করতে হয়। তো এইভাবে মূলত গ্রাফিক রিভারের জন্য ফাইল রেডি করা হয়। তো আগামী ক্লাসে আমরা শিখব যে কিভাবে আমরা গ্রাফিক রিভারে ফাইল আপলোড করতে পারি, অর্থাৎ আপলোডিং প্রসেসটা সম্পূর্ণভাবে আগামী ক্লাসে কিন্তু দেখিয়ে দেওয়া হবে। অবশ্যই আগামী ক্লাসটি করবেন। আর যারা গত ক্লাস করেননি, অবশ্যই আপনারা কিন্তু এখান থেকে আমাদের চ্যানেল থেকে এই যে গ্রাফিক রিভারের এই যে দেখতেই পাচ্ছেন একটা ক্লাস আছে, এটা হচ্ছে আমাদের 5 নম্বর ক্লাস অ্যাডভান্স গ্রাফিক্স কোর্সের। এই ক্লাসটি অবশ্যই করে নেবেন, দেন কিন্তু আমাদের এই ক্লাসটি করবেন, ঠিক আছে? তো আজকের ক্লাসটি মূলত এই পর্যন্তই ছিল। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন, দেন সাবস্ক্রাইব করবেন মাস্ট, ঠিক আছে? তো সে ভালো থাকবেন, আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।